শ্রোতা বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাবো ইতিহাসের এমন এক গল্প, যে গল্প আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে, কিন্তু আমরা খুব কমই তা জানি। এই গল্পের উৎস একটি গুরুত্বপূর্ণ বই, 1001 ইনভেনশন দ্য এনডিউরিং লেগেসি অফ মুসলিম সিভিলাইজেশন। এই বই জানায়, যখন ইউরোপের একাংশ ইতিহাসে পরিচিত ছিল ডার্ক এজ নামে, ঠিক তখনই মুসলিম সভ্যতায় জ্বলছিল জ্ঞান আর আবিষ্কারের আলো। আবিষ্কারের এক স্বর্ণযুগ। 7ম থেকে 16শো শতক পর্যন্ত স্পেন থেকে চীন পর্যন্ত বিস্তৃত মুসলিম বিশ্ব ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র। ধর্ম বা জাতির ভেদাভেদ ছাড়াই মানুষ কাজ করেছে মানব কল্যাণের জন্য। যে আবিষ্কারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, আজ আমরা যে অ্যালজেব্রা ব্যবহার করি, তার ভিত্তি তৈরি করেন আল-খাওয়ারিজমি। তার নাম থেকে এসেছে শব্দটি অ্যালগোরিদম। হাসপাতাল ব্যবস্থা, লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার, আলাদা ওয়ার্ড, এমনকি বিনামূল্যে চিকিৎসা, এই ধারণাগুলো প্রথম বাস্তবায়িত হয় মুসলিম সভ্যতায়। 1300 শতকে ইবনে আল নাফিস ফুসফুসের মাধ্যমে রক্ত সঞ্চালনের সঠিক প্রক্রিয়া আবিষ্কার করেন, যা ইউরোপ জানতে পারে বহু শতাব্দী পরে। ক্যামেরা, সার্জারি ও যন্ত্রমানব, 1100 শতকে ইবনে আল হাইতাম দেখান আলো কিভাবে সরল রেখায় চলে। তার কাজ থেকেই জন্ম নেয় আজকের ক্যামেরা। সার্জারির ক্ষেত্রে আল জাহরাই 2 শতাধিক অস্ত্রোপচারের যন্ত্র তৈরি করেন, যেগুলোর অনেকগুলো আজও ব্যবহৃত হচ্ছে। আর 1300 শতকের আল জাজারি, তিনি বানিয়েছিলেন স্বয়ংক্রিয় যন্ত্র ও পানির মেশিন, যা আধুনিক রোবোটিক্সের পূর্বসূরি। কফি থেকে মানচিত্র, আজকের কফির কাপটিও এই ইতিহাসের অংশ। কফি প্রথম জনপ্রিয় হয় মুসলিম সমাজেই। বিশ্ব মানচিত্রের ক্ষেত্রে আল ইদ্রিসি প্রমাণ করে পৃথিবী গোল, কলম্বাসের অনেক আগেই। কেন এই ইতিহাস জানা জরুরি? এই গল্প আমাদের শেখায়, সভ্যতা কখনো একা গড়ে ওঠে না। জ্ঞান এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে প্রবাহিত হয়। 1001 ইনভেনশন আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই একই মানব ইতিহাসের অংশ। বন্ধুরা, হাসপাতাল, ক্যামেরা, গণিত, আমাদের চারপাশের আধুনিক পৃথিবী এই হারানো স্বর্ণযুগের উত্তরাধিকার। আমি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, জ্ঞানের আলোয় আলোকিত থাকবেন।